গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমাদের সরস্বতী পূজা খুব ভালো কাটছে। আমারও ভালো কাটছে। আর তোমরা তো ব্লগে দেখছো আমার সরস্বতী পূজা খুব ভালো কাটছে, শুধু শরীরটা একটু খারাপ, তার লেগে আনন্দটা একটু কম করতে পারছি। এছাড়া সব ঠিকঠাকই আছে। এখন সন্ধ্যা প্রায় 7:45 বাজে। আমি এখন ব্লগটা শুরু করছি এই কারণে যে বর্দোয়ালি স্কুল প্রাঙ্গণে যে মেলাটা হইতেছে, আমি এখন ওই মেলাতে যাবো। এই 2-3 দিন আর যাইতে পারছি না, যেহেতু বাড়িতে পূজার একটা তোড়জোড় আসিল, আর কালকেও মোটামুটি একটু কাজ আসিল ঘরে, তো তার লেগা মেলায় যাইতে পারছি না। তো আজকে ভাবছি একটু মেলাটা ঘুরাই। তো আমি যেহেতু ঘুরতে যাবো, তো তোমাদের তো অবভিয়াসলি সঙ্গে নিয়ে যাবো, তার লেগে আমি ব্লগটা এখন শুরু করছি। এখন রেডি হইয়া আমরা মেলাতে যাবো, তোমরাও আমার সঙ্গে যাইবা। মূর্তিটা নাকি খুব সুন্দর হয়েছে এবার, তো ভাবছি তার লেগে নিজের চোখে একবার দেখাই। এত সুন্দর একটা মেলা হইতেছে, না গেলে তো ভালো লাগে না। তো তার লেগে শরীরটাও ভালো না, তারপরেও ভাবতেছি একটু গিয়া ঘুরাই। তো কয়েকজন সঙ্গপাঙ্গ জোগাড় করছি, একলা একলা তো মেলায় যেতে ভালো লাগে না। আমার দিদি যাইবো আমার সঙ্গে, আমার ননদ যাইবো, আর নিচে মাসুমনি আছে একজন, মাসুমনি নিয়ে যাবো। তো আমরা 4 জন মিলে মেলাতে ঘুরতে যাবো। এবার দেখতে হবে মেলাতে কি কি আছে কেনার। তো আমার মনে হয় মেলাতে এমন অনেক কিছু থাকে কেনার যেগুলো সচরাচর সব সময় আমরা কিনতে পাই না। তো ওই জিনিসগুলো আমি কিনি, যেগুলা সবসময় আমি নর্মাল দোকানগুলিতে পাই না। প্লাস মেলার যে খাওয়া খাদ্যগুলো থাকে, খাওয়ার নেশা তো আমরা সাংঘাতিক। বাঙালি তো খাওয়া ছাড়া তো বাঙালি মানে অস্তিত্বই বোধহয় নাই। তো তার লিগা ধরো মেলার জিলিপি, তারপরে মুরারি, ওইগুলা সব দেখুন একবার খাইতে পারি কিনা। আমার মুখে একদমই স্বাদ নাই কদিন ধরে, যেহেতু একটু জ্বর আসছিল আর প্রচন্ড কফের যন্ত্রণা। কালকে একবার ডাক্তারও দেখাই আইছি, তারপরেও মেলার নেশা তো আর যায় না। তো তার লেগে ভাবছি একটু মেলাটা ঘুরে। চল তাড়াতাড়ি করে রেডি হয়ে এবার মেলাতে যাই। আর এই যে আমার কন্যা বাবার সঙ্গে মেলায় গিয়া দেখো কে কিনে আনছে। আর আমার সঙ্গীরা সব আয়া পড়ছে, দিদি আয়া পড়ছে, আমার ননদ আয়া পড়ছে। মাসুমনি কইতেছে যাইতো না, মাসুমনি করে গেস্ট আইব। তো আমরা 3 জনই জানি। এই দেখো মেলায় ঢুকতেই তো সব খাবারের দোকান। প্রথমে চাট দেখলাম, আর এই পাশে আছে সব তোমার ভাজা জিনিস, ওই বুট, তারপরে কুচা নিমকি, ওগুলা সব। আর তো আছে তোমার ঘর সাজানোর অনেক জিনিসই আছে, তবে কোনোটাই আমি কিনছি না, কারণ প্রচুর দাম জিজ্ঞাসা করে আবার ঘুরে আয়া পড়ছি। কিন্তু বেশ মেলা ঘুরতে আমার বেশ কিন্তু ভালো লাগে। তোমরা নিশ্চয়ই ভালো লাগবো। তোমরা এখন যারা আইছো না, আয়া ঘুরে যাই। এই দেখো একটা ছোট্ট মানুষ, ও ঘুরতে আইছে। পুচকা না পুচকি বুঝতেছে না, কিন্তু দেখো মেলা ঘুরতে আয়া খুব খুশি। আমাদের নজরটা হইতেছে কানের দোলের দিকে। শেষমেশ আমরা 3 জন 3টা কানের দোল কিনছি। আর এই দেখো এখানে হইতেছে সব হাতা খুন্তি, ওগুলা যাদের দরকার ঘরের জিনিসপত্র নিতে পারে। কাপ প্লেটও আছে। মেলার মতো তুমি সস্তা কাপ প্লেট কিন্তু কোথাও পাইতা না। দোকানে কিনতে গেলে এগুলো ডাবল দাম হয়, কিন্তু এই কাপ প্লেট গুলা তুমি মেলা থেকে নেওয়া যেতে পারে যদি পছন্দ মতো পাওয়া যায়। আর আমার সব থেকে যেটা ভালো লাগছে এগুলো হইতেছে এই ডল পুতুল গুলা। দেখো কি সুন্দর দেখতে। আমার মেয়ের মেলায় আইছিল, যে ওর ভিতরে নজরে পড়ছে না, পড়লে একটা অবশ্যই কিনা নিয়ে যাইতো। এই দেখো কি মিষ্টি পুতুলগুলা। আমার তো মনে হচ্ছে আসলে এখনই সবগুলা মনে কিনা নিয়ে বাড়িতে সাজায় রাখি। এই মেলায় কিন্তু প্রতিদিন সন্ধ্যার সময় অনুষ্ঠান হইতেছে। কোনোদিন সাংস্কৃতিক সন্ধ্যা, কোনোদিন কীর্তন, কোনোদিন যাত্রাপালা। বেশ ভালোই কিন্তু কাটতেছে এই 10টা দিন মেলার। এই দেখো আমরা যেখানে কানের দেখতেছি এখানে দাঁড়ায় পড়তেছি, বললাম না নজরটা শুধু কানের দোলের দিকেই আছে। এখান থেকে 1-2টা কিনতে পারি কিনা দেখি একবার। তবে কিছু কিনি আর না কিনি, মেলাতে কিন্তু হাঁটার মজাটাই অন্যরকম। এই স্মাইলিটা দেখো কি সুন্দর। এই হইতেছে বানানো চানাচুর, যেটা মানে মেলার ঐতিহ্য। খুব ভালোই লাগে বানানো চানাচুরটা খাইতে, কিন্তু আজকে কেন জানি আমার মনটা ফুচকা ফুচকা করতেছে। আর এই হইতেছে আমাদের এবারের সরস্বতী প্রতিমা। দেখো
ঠাকুরের মুখটা কি সুন্দর, চোখগুলো যেন একদম মানে জ্যান্ত মনে হইতেছে। যদিও মানুষের লিগা বেশি দূর আগাইতে পারতেছি না, আর সরস্বতী মার ঠিক সামনেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হইতেছে, তো তার লিগা আমি এর বেশি আর তোমরা এখন দেখাইতে পারতেছি না। যদি অন্য কোনো দিন আমি তোমরা অবশ্যই সামনে থেকে মায়ের মুখটা দেখামো, আরো ভালো করে দেখামো। চলো এবার একটু আনন্দ মেলাটা ঘুরাই। যদিও এই মেলার স্পেসটা খুব ছোট একটা মাঠের মধ্যে হইতেছে, বড়দোয়াল স্কুলের সামনে যে মাঠটা আছে, কিন্তু তারপরেও কোনো কিছু বাদ নাই যে আইসে না। আনন্দ করার সব ধরনের আইটেমই কিন্তু আইসে। দেখো নাগরদোলা 2 রকমের আছে, একটা বাচ্চারা আর একটা বড়রা। তো আমরা জামুকি যাইতাম না করতে করতে ঘরের চোটে আর গেছি না। শুধু একটা জিনিসই আমরা রাইড নিছি, যেটা হইতেছে একটা ট্রেন। তোমরা দেখাবো ট্রেনটা, এর আগে তোমাদের আগে আনন্দ মেলাটা একটু দেখায় নি। দেখো বাচ্চাগুলো কি আনন্দ বয়ে দিছে, ওদের ভয় নাই, কিন্তু আমার কিন্তু বেশ একটু রং করতে আসলো, আবার ডর করতে আসলো। তো জামুকাতন্না করতে করতে আর নাগরদোলায় গেছি না। এই দেখো ট্রেনটা, এই ট্রেনটাই আমরা শেষমেশ চললাম, অন্য কিছুতে আর ওঠার সাহস পাইছি না। এই দেখো এবারে আমরা ট্রেনে উঠতেছি বাচ্চাটার মতো। বাচ্চারা ট্রেনের রাইড নিলাম আমরা, আর কিচ্ছু চড়ার কিন্তু সাহস হয়েছে না। হাসিও পাইতেছে বাচ্চারা লোকে বইয়া ট্রেন চড়তে, আবার কি করুম আইসি যখন তো চড়মু একটা না একটা কিছু। আর এটা দেখো, এটা বাচ্চারার একটা ওই গাড়িতে বইয়া যেটা ঘুরতে থাকে, ওইটা কিন্তু দেখলে মনে হয় কিন্তু বাচ্চাটির মাথা ঘোরানোর কথা, কিন্তু তারা কি আনন্দ করতেছে। আর এই যে আইটেমটা, এটার আমি নাম জানি না, কিন্তু দেখলেই আমার কেমন যেন গা গুলায়। আর এখানে আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে রয়েছি একটা কারণে, এখানে একটা তোমার ছেলে আছে, দেখো ছেলেটা কিরকম দাঁড়িয়ে রয়েছে। ও হইতেছে হয়তো বা এই জিনিসটারে, মানে এই যে রাইডটা, এটারে সে ম্যানেজ করতেছে। এই দেখো কি সুন্দর দাঁড়ায় রয়েছে, মানুষের বইয়া মাথা ঠিক রাখতে পারতেছে না, ওর কি সুন্দর দাঁড়ায় ব্যালেন্স করতেছে। দেখো মানে বডির ব্যালেন্সটা তোমরা শুধু দেখো, এই দেখো কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে। ওরে দেখার লেগে আমি এখানে ক্যামেরা লয়ে দাঁড়ায় আসছিলাম। মেলার ঠিক গেটের সামনে দাঁড়ায়া আমি মোবাইলটারে রাউন্ড করে একবার তোমরা মেলাটার ওভারভিউ দেখানোর চেষ্টা করতেছি। দেখো তোমরা দেখতে বুঝতে পারো কিনা, পুরোটা মেলা হইতেছে এই বড়দোয়াল স্কুলের পুরো মাঠটারে আমি একবার ঘোরায় দেখানোর চেষ্টা করতেছি। আর মেলায় ঢোকার মুখে ঠিক ডান দিকে তোমার এই খাবার দোকান, এখানে রোল, চাউমিন ওসব খাবার পাওয়া যেতেছে। অনেকক্ষণ আমরা মেলায় কাটাইলাম, এবারে মেলা থেকে বাইরের চেষ্টা করতেছি, কিন্তু দুই ধারে এত দোকান আর এত সব জিনিস, কোনো না কোনো দোকানে আবার আটকায় পড়তেছি। সেই দ্বারায় আবার জিনিস দেখা, দাম জিজ্ঞাসা করা, ওইসবই করতেছি। সবাই তাই করতেছে, কিন্তু সব থেকে বড় কথা যেটা, মেলাটা ঘুরতে ভীষণ ভালো লাগছে, যেহেতু ছোট জায়গা, মানে চট করে সবগুলা দোকান আমরা ঘুরে নিতে পারছি। আর আরো বেশি যেটা ভালো লাগছে, মায়ের মূর্তিটা এতটাই সুন্দর হয়েছে, মায়ের মুখটার দিকে তাকাইলে যেন এমনিতেই মনটা ভালো হয়ে যায়। তাই আমি আবারও তোমরা কইতেছি, তোমরা যারা দেখছো না, একবার মেলাটাও ঘুরে যাও, মায়েরও দর্শন করে যাও।
তো বন্ধুরা, আশা করি তোমরা মোটামুটি দেখাতে পারছি মেলার দৃশ্যটা। আজকে তুলনামূলক ভিড়টা একটু কম, তো ঘুরতে ভালোই লাগছে। মোটামুটি ধরো 45 মিনিটের মতো আমরা হাইটটা এলাম তিনজনেই, বেশ ভালো লাগছে। আর খুব ইচ্ছা আসলো আমার একটু প্রোগ্রামটা যদি বইয়া দেখতে পারি, কিন্তু বাড়ির ঘরে একটু কাজ আছে, রান্না বান্না করতে হইব, তো তার লিগে তাড়াতাড়ি বেড়ায় বসছি। ভাবছি কালকে আরেকবার যাও, গিয়া ঘুরিয়ার না ঘুরি একটু বইয়া গান শুনলামও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। তোমরা বটদলি স্কুল মাঠের যে মেলাটা, ওইটা কেমন লাগছে তোমরা কিন্তু আমার অবশ্যই জানাই। আর খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।